অন্যান্য সব উইকের চেয়ে জানো তো আমার এই উইকটাতে অফিস যাওয়ার এক্সাইটমেন্ট আলাদা লেভেলেরই। অন্যরকম রেসিপি করতে মা করেছে এইটা, তো এইটা নিয়ে একটু ডাউটফুল আছে কিরকম খেতে হবে। তুমি টেস্ট করার জিনিস যখন দীর্ঘদিন বাদে হাতের সামনে পাও তখন এক্স্যাক্টলি এরকম রিঅ্যাকশনই হয়, যেটা আজকে আমার হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা এখন সকাল 9টার ঘরে। আর অ্যাজ ইউজুয়াল আমি আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছি, তবে আজকে আমার ঘুম ভেঙে গেছিল 7:30 নাগাদ, কিন্তু 7:30 থেকে 8টা পর্যন্ত আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে 8টার পর ঘুম থেকে উঠেছি। সেই তারপর আবার যথারীতি ছোটাছুটি, এটা তো আমার ডেলিকার দিনের ডেলি রুটিন হয়ে গেছে। তো এইটাকে আমি কিছুতেই বাদ দিতে পারছি না নিজের লাইফ থেকে। তো কি আর বলি বলো। এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। স্নান করে পুজো করার পর যখন ঘরে ঢুকি ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে এই জানলার পর্দাটাকে আমি সরিয়ে দিই, কারণ এই জানলা থেকে যেই সুন্দর রোদ ঘরটাতে ঢোকে তাতে পুরো ঘরটা একদম ঝলমল করে। আর এই শীত শীত পড়ার সময় আমার গোটা ঘরে একটু রোদ ফোদ ঢুকলে একটু পজিটিভ ভাইবস আমি পাই। গরমকালে এত রোদ আমি সহ্য করতে পারি না, শীতকালে আবার এই রোদটাই ভাল লাগে। যদিও এখনো এই রোদ কিন্তু গায়ে যথেষ্ট গরম, যথেষ্ট জ্বালা পোড়া লাগাচ্ছে, কিন্তু তাও ওই আর কি একটা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আমেজটাকে কাটানোর জন্য একটু আমি জানলার পর্দাটা সরিয়ে দিই, যাতে ঘরটা পুরো রোদ ঝলমলে লাগে আর দেখতে ভালো লাগে। আর সকাল থেকে এরকম রোদ ঝলমলে ওয়েদার দেখলে না মনে অনেকটা পজিটিভ ফিল পাওয়া যায়। মায়ের ধারে ফুলদমে রান্না শুরু করে দিয়েছে আর আমি এসেছি আমার মর্নিং ড্রিঙ্ক খেতে। লাস্ট কয়েকদিন আমি আমার মর্নিং ড্রিঙ্কের রেসিপিটা একটু চেঞ্জ করেছি। এখন আমি আদা লেবুর জল খাচ্ছি, যেটা লাস্ট 2-3 দিন ধরেই আমি এটা খাচ্ছি আর কি। এটা একটু গরম খেতে হয়। বেসিল সিড তো টানা অনেকদিন ধরে খাচ্ছি, আর যে কোনো এক জিনিস ডেলি খেলে না তার কোনো রকম এফেক্ট কাজ করে না। তো সেই কারণে মাকে বললাম যে ওটা এখন বন্ধ রাখো, বেশ কিছুদিন যাবত এটাই খাই, বা এটাকে চেঞ্জ করে জিরার জল মৌরির জল এই জাতীয় কিছু খাই। বেসিল সিডটা এখন খানিকদিন বন্ধই রাখি, পরে আবার খাবো। তো এইটাই এখন আপাতত আমার কারেন্ট মর্নিং ড্রিঙ্ক। তোমাদের তো বললাম মা জোর কদমে রান্না শুরু করে দিয়েছে অলরেডি। মায়ের রান্না হাফ ডান, এখানে করেও রেখেছে। এইটা একটা নতুন রেসিপি মা বানিয়েছে, জানি না এটা কেমন খেতে হবে। আমি মাকে বলেছিলাম একটা অন্যরকম রেসিপি করতে, মা করেছে এইটা। তো এইটা নিয়ে একটু ডাউটফুল আছি কিরকম খেতে হবে। তুমি টেস্ট করেছো? তুই একটু জিভে দিয়ে দে না, আমি এখন খাবো না, খেয়ে দেখিস। আমি একদম ভাতের সঙ্গে খাবো। খেয়ে দেখিস ভালো হয়েছে? ভালো হলে ভালো, কারণ এটা মানে এই রেসিপিটাই একটু অন্যভাবে আমি খেয়েছি এর আগে, মানে যতবার মা করেছে, কিন্তু এইটা একটু অন্যভাবে মা করেছে। তো এইটা জানি না কিরকম হবে, মা তো বলছে ভালো হয়েছে, হোপসো ভালোই হবে। আর তার সঙ্গে বাবা কোথায় যে এত ঢাক পিচ্ছে না, টিন পিচ্ছে এইখানে, আর এইখানে হচ্ছে ডুগডুগি, হ্যাঁ ডুগডুগি বাজাচ্ছে কি, আর এইখানে হচ্ছে মাছের ঝোল রান্না হচ্ছে। তো যখন খেতে বসবো তখনই ফুল মেনুটা দেখাবো, বাট এইটা কেমন হয়েছে সেইটা তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা কি জিনিস। বাট দেখা যাক, আমার মা গলি গলি চোখ করে দেখছে। মা ভালো হয়েছে খেতে? আমার তো ভালো অবশ্যই লেগেছে, তাহলে হয়তো ভালোই হবে। দেখা যাক। আমার ল্যাপটপটা আমি চার্জে দিয়ে এসেছি, ওইটা ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে কিনা। আর আমার ওখানে ফোনটাও দেওয়া আছে, ওগুলো সমস্ত কিছু বার করি। শ্রীজননী খাবার নিয়ে বসে রয়েছে, খাবারে রয়েছে প্রচুর মেনু। ভাত তো আমার দেখেই মনে হচ্ছে বেশি, তো যাই হোক ওই একই বাটির মাপে দিই তাও নাকি ভাত বেশি। এই যে যেইটা নিয়ে আমি ডাউটফুল সেটা হচ্ছে এটা লাউ পাতা ভর্তা, তার সঙ্গে রয়েছে লাউয়ের খোলা, আজকে লাউয়ের হচ্ছে ইয়ে আর কি, লাউ পাতা বাটা, লাউয়ের খোলা বাটা, আর এখানে ফুলকপি দিয়ে, সরি লাউ খোলা ভাজা, আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। অ্যাজ ইউজুয়াল আলু ফুলকপি দিয়ে নর্মাল যে ভেটকি মাছ হয় সেইটাই। তো ফার্স্ট হ্যাঁ অল্প একটু খেয়ে দেখি কেমন টেস্ট করি। হ্যাঁ অল্প করে একটু মেখে দাও, দেখি কেমন খেতে। মা এটা ইউজুয়ালি করে, পুরোটা নিয়ে তেলে একটু রসুন থ্যাতো করে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, যে আর কি ভাজা ভাজা যেটা হয় সেইটা, সেটা ভীষণ সুন্দর লাগে খেতে। এইটা একটু অন্য প্রসেসে করেছে, এইটা পুরোটাই বাটা, কোনো রকম আর তেলে দেওয়া নেই। তো খেয়ে দেখি কেমন। পাতাটা সেদ্ধ করে নিয়ে তারপরে বেটেছি।
ভালোই লাগছে, খারাপ লাগবে কিন্তু ওটা বেশি ভালো মনে হচ্ছে। তা তুমি ওটা খেয়ে এসেছিস, তাই এটাও খুব সুন্দর লাগে। পোস্ত দিয়েছি সব দিয়ে, কি সুন্দর বাটা, ওটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। অন্যান্য সব উইকেটে জানো তো আমার এই উইকটাতে অফিস যাওয়ার এক্সাইটমেন্ট আলাদা লেভেলেরই আছে। কেন বলো তো? কারণ এই আজকে তো শুক্রবার, কাল যাব, রবি সোম দুদিন পর পর ছুটি পাবো, ইভেন মঙ্গল বুধ আবার অফিস করব, আবার বৃহস্পতিবার ছুটি পাবো। তো এই যে একটা ছুটির একটা এক্সাইটমেন্ট আছে না, যেটা অন্য আর কোনো সপ্তাহতে এত ছুটি পাবো না। তো সেই কারণে এই সপ্তাহে আমার অফিস যাওয়ার এক্সাইটমেন্ট একদম আলাদা লেভেলেরই। আমার মনে হচ্ছে রোজ অফিস যাই, কাজ করি, প্রচুর প্রচুর করে কাজ করে নিতে ইচ্ছে করছে, এনার্জি শক্তি বেশ হাই লেভেলের আছে। কিন্তু আবার অফিসে গিয়ে আবার একটা গল্পের মুডে থাকি, সারাক্ষণ মনে হয় তাড়াতাড়ি করে কাজটা শেষ করি, একটুখানি ফাঁকা টাইম পেলেই গল্পে বসে যাচ্ছি, একটা আলাদা মুড চলছে। ইভেন রোজ বিকেলেও ঠিক করছি একটুখানি টাইম বার করে যদি একটু বেরোনো যায়, কিন্তু হয়ে আর উঠছে না। দেখি সামনে কালী পুজো, যদি আজকে বিকেলে পসিবল হয় তো ডেফিনেটলি একবার আদ্যাপীঠে যাবো, ইচ্ছা আছে। কালকেও প্ল্যান করেছিলাম, কিন্তু কালকে একটুখানি কাজের চাপ ছিল বলে আর বেরোতে পারলাম না। যদি আজকে সমস্ত কিছু ম্যানেজ করতে পারি তাহলে ডেফিনেটলি আজকে বিকেলে একবার আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর কোথাও একটা যাবো। আর যদি যাই আমি আজকে তোমাদেরকে সাথে নিয়ে যাবো সেখানে, যেটুকুন পারবো টুকিটাকে তোমাদের সঙ্গেও সেখানে গিয়ে আমি শেয়ার করবো যে কালী পুজোর আগে আদ্যাপীঠের দক্ষিণেশ্বরে এক্স্যাক্টলি কিরকম অবস্থা বা প্রিপারেশন কেমন। যদি হয় তাহলে যাব, বলতে পারছি না, কারণ কালী পুজোর আজকেই একটা ডেট যেদিন আর কি যেতে পারবো। আর কারণ শনি রবি সোম 3 দিনই হবে না, মঙ্গল হলেও হতে পারে, যাই না, দেখছি কি করি। যদি যাই ডেফিনেটলি তোমাদের নিয়ে যাবো। টাটা, চলো আমি রেডি, এবার নিচে যাই। কাকুকে দেখেছো? আছে? আচ্ছা, দাঁড়িয়ে আছে, আমি আজকে দেখিনি, মা দেখে নিয়েছে। চলো যাই। অফিস বললাম না, এই সপ্তাহে আমার অফিস যাওয়ার মুড প্রচণ্ড হাই, কারণ 3-4 দিন পর পর ছুটি পাচ্ছি। কার না অফিস যেতে ভালো লাগে বলো? সবারই ভালো লাগবে এত ছুটি পেলে অফিস যেতে, তখন মনে হবে যাই গিয়ে অফিস থেকে একটু ঘুরে আসি। চলে এসেছি বাড়িতে, আর বাড়ি ঢুকতেই চলে এসেছে অনলাইন পার্সেল। বেল দিল পার্সেলটা আনতে, তো এই সদ্য ঢুকলাম আমি বাড়িতে, এখনও ড্রেস চেঞ্জ করিনি দেখতে পাচ্ছ। আর পার্সেল অলরেডি চলে এসেছে। এটাই আমার বার্থডে গিফট, যেটা মা আর কি আমাকে গিফট করলো নায়কার উইশ লিস্ট থেকে, সরি উইশ লিস্ট না, কার্ড লিস্ট থেকে। যদিও আরও অনেক কিছু নায়িকাতে অর্ডার দেওয়ার ছিল, কিন্তু আমি আর দিইনি। আমি বললাম তুমি এই দুটোই দাও, নেক্সট আমার যা যা আর কি উইশ লিস্ট করা আছে সেটা আমি হয়তো এই মান্থের লাস্টে বা ওই মান্থের শুরু করে তখন অর্ডার করে দেবো, এখন আর কিছু দেবো না। তো মায়ের থেকে দুটো জিনিসই নিয়েছে, কী নিয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো না, ওই যে বললাম বার্থডে গিফট আনবক্সিং হল করবো, তার মধ্যে দেখিয়ে দেবো। তো এখন আর দেখাচ্ছি না, নিয়ে আসি, নিজে আগে খুলে খালে দেখি ঠিকঠাক জিনিস এসছে, ঠিকঠাক জিনিস এসছে কিনা। যদি বললাম ঠিকঠাকই আসে, নায়িকা আজ পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি, দেখা যাক কী আসে। আর এইগুলো কী আসছে সেটা তোমাদেরকে দেখাবো ওই ভিডিওটাতে। আজ অনেক দিন বাদে মুখে একটু প্যাক ইউজ করলাম, শুধু এই ছোট্ট ছোট্ট গোটাগুলো মুখে উঠছে, যাতে সেটা না ওঠে, স্কিনটাকে একটু প্রিপেয়ার করা, একটু সুন্দর করার জন্য মুখের মধ্যে একটুখানি প্যাক ইউজ করলাম। আজকে প্যাকটা ইউজ করলে মনে হচ্ছে আমার স্কিনটা একটুখানি প্রাণ পাবে, না হলে প্রচন্ড নির্জীব টাইপের হয়ে গেছে আমার স্কিনটা, সত্যি বলছি প্রচন্ড নির্জীব টাইপের হয়ে গেছে। একটা সুন্দর গ্লো ছিল আমার স্কিনটাতে, সেই সমস্ত কিছু চলে গেছে, তো বিচ্ছিরি একদম অবস্থা। তাই আজকে মা প্যাক গোলেনি, তো আমি আসতে মা আবার করে দিল, করে দিয়ে তাড়াতাড়ি করে আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। 8:30 বাজে, 15 মিনিট রাখবো, তারপরে গিয়ে মুখ ধোবো। মা চলে গেছে ডিনারের প্রিপারেশন করতে, আর আজকে রাতে ডিনারে রয়েছে ভীষণ প্রিয় ভীষণ পছন্দের খাবার, যেটা আজকে অনেক দিন বাদে আমি খাবো। হ্যাঁ, অনেক দিন বাদেই আজকে আমি খাবো। সেটা কি বলতো, বহুদিন খাইনি, বাবা আর মা এটা মাঝে সাঝেই খেয়ে থাকে, কিন্তু আমি খাইনি অনেক দিন বাদে। মাই বললো, আমি বললাম ঠিক আছে চলো খেয়েই নি, যেহেতু এখন সেইভাবে ডায়েট ফাইট করছি না, তো এখনই এটা বেস্ট টাইম এটা খাওয়ার জন্য। হ্যাঁ, চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে দিস চাউমিন, যেটা আমার খেতে খুব ভালো লাগে, বাড়ির চাউমিন খেতে প্রচন্ড পছন্দ করি,
তো মা সেটা বানাচ্ছে, সমস্ত সবজি পাতি দিয়ে ডিম পেঁয়াজ দিয়ে একদম ভীষণভাবে জম্পেশ করে বানানো চাউমিন। এটা আমার প্রচন্ড পছন্দের, আর ডায়েট করি বলে এটা আমি খেতে পারি না। সেই কারণে বহুদিন বাদে আজকে মা বললো তাহলে যখন করছিস না তাহলে আজকে বানাই খেয়ে নে। আমি বললাম হ্যাঁ, দ্যাটস গুড আইডিয়া, এটা করা যেতেই পারে, আজকে আমি একটু চাউমিন খেতেই পারি। তো সেই কারণেই আজকে রাতের ডিনার মেনু হচ্ছে আমাদের চাউমিন। তো সেটা মা প্রিপেয়ার করে নিয়ে আসছে, আর তার সঙ্গে মাকে বলেছি একটু বেশি করে লঙ্কা কুচি দেবে, একটু উপর থেকে বেশি করে টমেটো সস দেবে, দিয়ে দেবে। আমার লিটারালি জিভ থেকে জল পড়ছে, কারণ অনেক দিন খাইনি। আর যখন কোনো কিছু অনেক দিন পাওয়া না যায়, ধরো দীর্ঘদিন তুমি একটা জিনিস, ভালোবাসার জিনিস যখন দীর্ঘদিন বাদে হাতের সামনে পাও, তখন এক্স্যাক্টলি এরকম রিয়াকশনই হয়, যেটা আজকে আমার হচ্ছে। মানে নিয়ে আসুক, তারপর তোমাদের সস টস দিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তোমাদের লোভ দেখানোর জন্য না দেখিয়ে পারলাম না, ও মা আবার কড়াইশুঁটিও দিয়েছে এর মধ্যে। তো সব মিলিয়ে একদম শীতকালের চাউমিন জম্পেস, বুঝতেই পারছো, সমস্ত কিছু দিয়ে সস টস দিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো বক করে এই ক্ষেত্রে তো আমি বেশি সময় নষ্ট একেবারেই করবো না, তাড়াতাড়ি করে খাবারটা মুখে পুরবো আর পেটটা ভরাবো, মনটাকে শান্তি দেবো, ব্যাস। এই চলো, মাও আসছে, আমি আমার বক করবো, টিভি দেখবো আর ডিনার কমপ্লিট করবো। ভর পেটটা খাওয়া দাওয়ার পর আমি এইভাবে বিছানায় শুয়ে রয়েছি, আর মা এখন এইদিকে বসে বসে মায়ের ডিনার করছে। মা খাওয়া হয়ে গেছে? কেমন খেলে? ভালো খেয়েছো? আমার নিজের হাতের চাউমিন নিজের ভালো লাগে। আর এই হচ্ছে আমি, মায়েরও খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া অনেকক্ষণ হয়েই গেছে, আমি এই ধরাশায়ী হয়ে গেছি বিছানাতে। এইবারে উঠবো ধীরে ধীরে, কারণ মা ডিনার করছিল বলে এতক্ষণ শুয়েছিলাম। আর চাউমিনটা সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল আজকে, পুরো শীতকালের ফিলিংস পাচ্ছিলাম, সমস্ত কিছু ছিল, শুধু এর মধ্যে একটুখানি ইয়েটা কি বলে ওটার নাম, স্প্রিং অনিয়ন দিলে একদম পুরো শীতকালে যা যা পরে সবকিছু হয়ে যেত, শুধু ওটাই মিসিং ছিল, বাকি সমস্ত কিছু ছিল। উঠতে চলতে পারছি না, মনে হচ্ছে এখানেই শুই, এখানেই ঘুমিয়ে পড়ি। অ্যাজ ইউজুয়াল রাতের রুটিন যা, সেই করতে আমি শুরু করে দিয়েছি, বিছানা গোছগাছ করা। এবার হচ্ছে শোয়ার পালা। দেখতে দেখতে ঘড়ির কাটা রাত 9:45 ঘরে। এই হেডফোনটা আবার কাল চার্জ দেবে। কালকে কি হয়েছে জানো, রাতে শুয়েছি, তারপর দেখছি এর চার্জ নেই। আমি বড্ড ভুলে যাই একে চার্জে দিতে। আর মানে ওই রাতে শুয়ে বা অফিসে টুকিটাকি যদি কোনোদিন ইচ্ছা হলো একটু গানপত্র শুনলাম, তো সেই সব করতে গিয়ে যখন আমার হুঁশ হয় যে এটা চার্জ নেই, এ সিগন্যাল দেয়, তখন আমার মনে পড়ে। তো কালকে রাতেও সেম গল্প হয়েছে। তো যাই হোক, আজকে রাতে আমি ভীষণ এক্সাইটেড। তার কারণ কেন বলতো, কালকের জন্য প্রচন্ড এক্সাইটেড লাগছে আমার কালকের জন্য। কাল হচ্ছে ধানতেরাস, আর ধানতেরাস নিয়ে আমি প্রতি বছরই এক্সাইটেড থাকি, কারণ ওই যে বললাম আমি চেষ্টা করি প্রতি বছর একটু নিজেকে ছোট্টখাটো কিছু গিফট করার, আর বা কিছু একটু সোনার টুকিটাকি কিছু কেনার, সেটা আমি প্রতি বছর কাজ করার পর থেকে করি। যে বছর যেরকমটা সামর্থ্য হয়, হ্যাঁ এরকম নয় যে বিশাল বড় বড় কোনো সোনার কিছু কিনলাম, আর সোনার যে হারে দাম বাড়ছে তাতে বিশাল কিছু কিনবো, এরকম এক্সপেকটেশন এখনো তৈরি করতে পারিনি নিজের উপর। তবে হ্যাঁ, একবার না একবার ঠিকই করব জীবনে, প্রচুর ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছা তো পরাপর মানে একটার পর একটা পূর্ণ করতে হবে, তো সেই সমস্ত ইচ্ছে পূর্ণ করব। তার মধ্যে কালকে একটা প্রচন্ড আমার একটা খুব বড় একটা ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে। তো অনেক দিনকার এটা একটা ইচ্ছা ছিল, সেটা আমি কালকে পূর্ণ করতে যাচ্ছি, তার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। তো কি ইচ্ছা সেটা তোমাদেরকে কালকেই বলবো, গয়না রিলেটেডই, তো সেটা আমি তোমাদেরকে কালকেই বলবো। তো হ্যাঁ, প্রচন্ড এক্সাইটেড কালকের জন্য। কাল আমি যাব হচ্ছে দোকানে, অফিস ছুটি 8টার পর আমি বেরাবো অফিস থেকে, আর বেরিয়ে অফিস থেকে ফেরার পথেই আমার বাড়ি ফেরার পথেই পড়ে আমার গয়নার দোকানটা। তো ওখানে যাব। আমি জানি না ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো কিনা কালকে, বাট আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কালকে ওখানে ভিডিও করার। মারাত্মক ভিড় হয় আমাদের এলাকার মধ্যে, সবচাইতে এটা বড় যে এই দোকানটার জন্য প্রচন্ড ভিড় হয়।
তো কালকে মারাত্মক লেভেলের ভিড় হবে বুঝতেই পারছি, কিন্তু তাও আমি চেষ্টা করব যতটা করা পসিবল ততটা, যদি পারি ডেফিনেটলি করার। আর কি কিনছি না কিনছি সেসবও তোমাদেরকে আমি কালকে শেয়ার করব। তো আমি ভীষণ এক্সাইটেড কালকের জন্য, আর আমার মনে হয় তোমরাও এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, এই এক্সাইটমেন্টটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই কি করতে হবে। ইয়েস, একদম ঠিক জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। ফেস্টিভ মোড এখনো শেষ হয়নি, এখনো চলছে। তো আমার যে টার্গেটটা আছে প্লিজ প্লিজ প্লিজ, আবার ভিডিওটা শেষ করার আগে বলছি যে প্লিজ আমাকে সেই টার্গেটে যদি তোমরা পৌঁছে দাও তাহলে আমি আরো আরো অনেক খুশি হয়ে যাবো। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সকলের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।